ইতিমধ্যে আমরা সকলেই জানতে পেরেছি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কর্ণাটকের অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। কিন্তু আপনারা কি জানেন, গর্ভগৃহে রামের মূর্তি স্থাপনের জন্য বিগ্রহ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আরো দুজন ভাস্করকে, বেঙ্গালুরুর গণেশ ভাট এবং রাজস্থানের সত্যনারায়ণ পান্ডে। তিনজনেই তিনটি আলাদা আলাদা মূর্তি তৈরি করেছিলেন। তার মধ্যে অরুণ যোগীরাজের মূর্তিটি অন্য দুই মূর্তিকে পিছনে ফেলে রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়। তবে বাকি দুই মূর্তিও মন্দিরের অন্যত্র স্থান পাবে বলে জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। গর্ভগৃহে প্রতিষ্ঠিত কৃষ্ণ পাথরের 51 ইঞ্চির রামলালার মূর্তিকে এবার থেকে নতুন নামেই ডাকা হবে। যেহেতু অযোধ্যাকে শ্রীরামের জন্মস্থান হিসেবেই মানা হয়, তাই রামানাদিয়া প্রথা অনুসারে এখানে রামলালাকে 5 বছর বয়সী এক শিশু রূপেই কল্পনা করা হয়েছে। তাই রাজা রাম নয়, সকলের কাছে তিনি পরিচিত হবেন আদরের বালক রাম হিসেবে। রামায়ণ, রামচরিতমানস এবং আলভান্ডা স্তোত্রমের মতো গ্রন্থগুলির নিবিড় গবেষণা এবং অধ্যয়নের পরই রামলালার অলংকার প্রস্তুত করা হয়েছে। বেনারসি কাপড়, হলুদ ধুতি এবং একটি লাল